আমাদের চারপাশে অনেক পরিত্যক্ত জিনিস থাকে, সেখানে পড়ে থাকে অনেক ময়লা টুকরো। টোকাইরা অনেক সময় আমাদের চারপাশ থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র সংগ্রহ করে নিয়ে যায়, বিশেষ করে খাবার, পানির বোতল, প্লাস্টিকের বোতল ইত্যাদি। আজ আমরা দেখতে চলেছি প্লাস্টিকের বোতল দিয়ে একটি বিশেষ বস্তু তৈরি করা, আর যা দিয়ে খুবই গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা হয়। তো প্রথমে বোতলগুলো থেকে লেবেলগুলো তুলে ফেলা হয়, আর লেবেলগুলো সরিয়ে ফেলে এই বোতলগুলোকে একটি স্থানে স্তূপ তৈরি করা হয়। এরপরে বোতলগুলো বস্তায় ভরে কারখানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আমরা দেখব এই বোতল দিয়ে কারখানায় কি তৈরি করা হচ্ছে। এইভাবে বোতলগুলো বয়ে নিয়ে গিয়ে কারখানায় পৌঁছে দেয় শ্রমিকরা, এবং কারখানায় একটি স্থানে এগুলোকে স্তূপ তৈরি করা হয়, এগুলোকে সংগ্রহ করা হয়। এরপর কারখানার শ্রমিকরা এই বোতলগুলোকে এখান থেকে নিয়ে তারা অন্য মেশিনের ভেতর ফেলে দেয়। প্রথমে যে মেশিনটি আপনি দেখতে পাচ্ছেন, এই মেশিনের কাজ হচ্ছে বোতলগুলোকে ছোট ছোট টুকরে পরিণত করা, আর এটা পরিণত করতে এর ভেতরে কিন্তু পানি রয়েছে। আপনারা খেয়াল করে দেখুন, পানির ভেতরে বোতলগুলোকে কিন্তু ঘোরানো হচ্ছে। ভেতরে এগুলো ঘুরতে ঘুরতে কেটে ছেটে ছোট টুকরোতে পরিণত হচ্ছে। যেহেতু এটা ছোট ছোট টুকরের সাথে পানির সংমিশ্রণ রয়েছে, সেই ক্ষেত্রে এই বোতল থেকে পানিগুলোকে রিমুভ করতে এগুলোকে শুকাতে দেয়া হয়। এর ফলে বোতলের গায়ে যে ময়লা আবর্জনা থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং চকচকে হয়ে যায়, আর এর জন্য ছোট ছোট টুকরে পরিণত করা হয়েছে। এই মেশিন থেকে থ্রো হয়ে এখানে এগুলো স্তূপ তৈরি করা হয়। শ্রমিকরা এগুলো ধান চাষের মতন করে পা দিয়ে নেড়ে নেড়ে শুকানোর চেষ্টা করছে। এবার দেখব এই ছোট ছোট বোতলের টুকরোগুলো নিয়ে কি করা হবে। এই টুকরোগুলোকে সাধারণ একটি বস্তায় ভরে আরেকটা মেশিনের জন্য নিয়ে যাওয়া হবে। এগুলো ওজন অনেক হালকা, যে কারণে পরিবহনের কাজ খুব সহজেই সম্পন্ন করা যায়। পরবর্তীতে এই টুকরোগুলোকে নিয়ে যাওয়া হয় বস্তায় ভরে আরেকটা মেশিনে। এখন আমরা দেখব যে আসলে এই ছোট ছোট বোতলের টুকরোগুলো দিয়ে কি করা হচ্ছে। দেখুন, একটি ড্রামের ভেতর এগুলো ফেলা হচ্ছে। এই ড্রামের নিচে আগুনের তাপ দেওয়া হচ্ছে বোতলগুলোকে ভাজার জন্য। এগুলোকে ভাজার মূল কারণ হলো এই বোতলের টুকরোগুলোর স্ট্রেংথ অনেক বেড়ে যায়, যার ফলে এগুলোকে পরবর্তী সময়ে পাউডার করতে আরও সুবিধা হয়ে যায়। কত সুন্দরভাবে এগুলোকে সাজানো হচ্ছে দেখুন, এবং একটি স্থানে ফেলা হচ্ছে। এখন দেখব এই যে বোতলের টুকরোগুলোকে ভাজা হচ্ছে, এগুলো কোথায় রাখা হচ্ছে এবং এগুলোর সাহায্যে কি করা হচ্ছে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর তাপ সৃষ্টি করে, আর এই মেশিনের ভেতরে কিন্তু বোতলের টুকরোগুলোকে দেয়া হয়, যা সাধারণত সেমাইয়ের আকৃতি দিয়ে দেয়। এই মেশিনে প্রচণ্ড তাপের ফলে বোতলের টুকরোগুলো গলে নিচের দিক দিয়ে ছোট ছোট ছিদ্র দিয়ে সেমাই আকৃতি নিয়ে বের হয়ে যায়, এবং এগুলো সংগ্রহ করার জন্য এখানে শ্রমিক রয়েছে, তারা এগুলোকে সংগ্রহ করছে। এগুলো এখন নিচের দিকে ধাবিত করা হচ্ছে এবং পানির লাইনের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে পানির লাইনের ভেতর দিয়ে পাঠানোর মূল কারণ হচ্ছে এগুলোকে আবার ঠান্ডা করে শক্ত করা হবে। এগুলোকে প্রথমে প্লাস্টিকের সুতার আকার দিয়ে একটি জায়গাতে গোছানো হচ্ছে। বাজারে অনেক সময় আমরা প্লাস্টিকের সুতো কিনে থাকি, ঠিক এরকমটাই। এ পর্যন্ত আমরা বুঝতে পারছি যে এগুলো দিয়ে কি তৈরি করা হচ্ছে। এখন এই প্লাস্টিকের সুতোগুলো রোল দিয়ে কি তৈরি করা হবে এবং এগুলো কোথায় নিয়ে যাওয়া হবে সেটাই দেখব। দেখুন, এখানে এই রোলগুলোকে বিভিন্ন স্থানে এইভাবে লাইন দিয়ে পাঠানো হচ্ছে, এবং এর থেকে একটি অংশ উপরের দিকে উঠে যাচ্ছে। এই সুতাগুলো আসলে কোথায় যাচ্ছে? দেখুন, ওপরে একটি রেলিং আছে, একটি মাচা তৈরি করা আছে। এর ভেতর দিয়ে বিভিন্ন পয়েন্টের সুতাগুলো এসে একটি স্থান দিয়ে বের হচ্ছে।
এবং এই স্থান থেকে কোথায় সুতোগুলোকে নেওয়া হচ্ছে সেটাই দেখুন। কয়েকটা রোলারের মধ্যে দিয়ে সুতাগুলো ঘুরে একটা স্টিম ইজেক্টরের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে। এখানে ফুটন্ত পানি আছে, এর মধ্যে দিয়ে এগুলো নিয়ে যাওয়া হবে। এগুলোকে বিভিন্ন রোলারের মধ্যে দিয়ে পরিচালনা করার পর এটিকে একটা লাইন বরাবর পরিচালনা করা হয় এবং আরও ভালোভাবে ওয়াশ করা হয়। আর এখানে যে সমস্ত মেশিনগুলো ব্যবহার করা হয় সেই সমস্ত মেশিনগুলোতে কিন্তু স্টিম রয়েছে। এগুলোকে সম্পূর্ণ গাদের মতন করে বাইরে বের করা হয়। এগুলো কিন্তু খুবই নরম হয়ে থাকে। এরপর এগুলোকে একটা মেশিনের ভেতর দিয়ে পরিচালনা করা হয়, আর যার উপরে অসংখ্য ফ্যান লাগানো রয়েছে। এখানে প্রতিটা মেশিনের সাথে স্টিম থাকে, এই কারণে প্লাস্টিকগুলো অনেক নরম হয়ে যায়। তাই এগুলোকে শক্ত করার জন্য উপরে ফ্যান লাগানো থাকে। এরপর এগুলোকে একটা জায়গায় স্টোর করা হয়। এবার এগুলোকে অন্য স্থানে পাঠানো হবে। এতক্ষণ পর্যন্ত হয়তো আপনি চিন্তা করছেন যে প্লাস্টিক তো রিসাইকেল করা হলো, সমস্ত কিছু তো দেখে নিলাম, তো এগুলো দিয়ে আসলে কি তৈরি করা হবে? তো আমরা আপনাকে বলে দিই, আমরা শীতকালে যে সমস্ত জ্যাকেট পরিধান করি এগুলোতে বিশেষ করে ব্যবহার করা হয়। অনেক জ্যাকেট আছে যেগুলো দেখবেন ভেতরটা খুব ফোলা ফোলা, এর ভেতরে আসলে এই প্লাস্টিকের তুলো দেওয়া হয়। বিশেষ করে আফলাতুন তৈরি করতে এই তুলা অনেক উপযোগী। এই মেশিনের ভেতর দিয়ে যখন এই রোলগুলো বের করা হয় তখন প্লাস্টিকগুলোকে তুলোর আকৃতিতে কনভার্ট করে দেয়। এখানে একটা চাকার মতন সিস্টেম লাগানো রয়েছে, যার ফলে এই সুতোগুলোকে এইভাবে তুলো আকৃতিতে পরিবর্তন করে দেয়। এরপর এখান থেকে এগুলো বহন করে অন্য মেশিনের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। এই মেশিনে দেওয়ার মূল কারণ হচ্ছে এগুলোকে যেন সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করা যেতে পারে। তুলোর আকৃতি কিন্তু অনেক বেশি হয়, কিন্তু ওজন খুবই কম হয়। সেই জন্য এগুলোকে বহন করার জন্য এরকমভাবে ছোট্ট ছোট্ট করা হয়। তো আমরা যে সমস্ত স্প্রাইট, কোকাকোলা, মোজো খেয়ে থাকি তার পরিত্যক্ত বোতলগুলো দিয়ে এরকমভাবে তুলা তৈরি করা হয়, আর যেগুলো পরে আমরা ব্যবহার করে থাকি বিভিন্নভাবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।